বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যারা সংস্কারের কথা বলে, রাজনীতি করে, তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সকালে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রম এবং নিজস্ব অর্থায়নে 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল আলম বক্তব্য রাখেন। নগরীর উত্তর কাট্টলির নাজির খাল এবং কালিছড়া খাল দুটি প্রায় 1 কোটি টাকা ব্যয় খনন করা হবে। 700 জন ওয়ার্ড বিএনপি নেতাকর্মী 1 মাসের মধ্যে খাল খনন করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবে। অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। তাহলে চট্টগ্রামবাসীর পানি নিষ্কাশনের সমস্যা, খালের দুপারে মানুষের যে বসবাস করে তাদের স্বাস্থ্যের বিষয় আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।